সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। হাসিনার সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে, মন্তব্য জুনায়েদ সাকির। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, জুলাই আগস্টে দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছিল, আর এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। হাসিনাকে ফেরতে ভারতকে দেওয়া চিঠি এবং বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। বিকেলে সিলেটে মহানগর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত কাজ নয়। যারা এ কাজ করেছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনতে হবে। তবে মুক্তিযোদ্ধা অনেকেই আওয়ামী লীগের সঙ্গে জড়িত, অপরাধের সঙ্গে জড়িত। মুক্তিযোদ্ধা হেনস্থাকারীরা অবশ্যই আইনের আওতায় আসবে। তিনি বলেন, সরকারের সব কাজে যে মানুষ সন্তুষ্ট হবে এমনটা নয়। আমাদের বুঝতে হবে কোন পরিস্থিতিতে এই সরকার ক্ষমতায় এসেছে। তবে সরকারের প্রতি প্রত্যাশা অনেক। জুনায়েদ সাকি বলেন, অন্তর্বর্তী সরকার বলেছে আগামী জানুয়ারিতে নির্বাচন হবে। তবে নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে হবে। ইতিমধ্যেই অনেকের সঙ্গে আলোচনা করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে কি কি সংস্কার প্রয়োজন সেটি তিনি দেখতে চেয়েছেন। এদিকে অন্তর্বর্তী সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না, প্রত্যাশা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা। আমরা প্রত্যাশা করি এই সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না। এ সরকার মানুষের কাছে আরো বেশি প্রসারিত যদি দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করত। সরকারের কেউ কেউ বলছেন এত তারা কিসের। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা দল আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।